মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশিম বিন আব্দে মানাফ বিন কুসাই বিন কিলাব বিন মুররাহ বিন কাআব বিন লুয়াই বিন গালিব বিন ফিহর বিন মালিক বিন নজর বিন কিনানা বিন খুজাইমা বিন মুদরিকা বিন ইলিয়াস বিন মুদর বিন নিজার বিন মুআদ বিন আদনান বিন উদাদ বিন আল হামাইসি বিন সালামান বিন আউস বিন বাউজ বিন কম্ওয়াল বিন উবাই বিন আওয়াম বিন নাশিদ বিন হিজা বিন বালদাস বিন ইয়াদলাফ বিন তাবিখ বিন জাহিম বিন নাহিশ বিন আইজ বিন আবকর বিন উবাইদ বিন আদ-দুআ বিন হামদান বিন সাম্বার বিন ইয়াসরাবি বিন ইয়াহজান বিন ইয়ালহান বিন ইরআওয়া বিন আইজ বিন দিশান বিন আইসর বিন আফনাদ বিন আইহাম বিন আইসর বিন মুকসির বিন নাহিস বিন জারিহ বিন সুমাই বিন মুজি বিন আউজা বিন ইরাম বিন কিদার বিন ইসমাইল বিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিন তারিহ আজর বিন নাহুর বিন সারু বিন রাউ বিন ফালিখ বিন আবির বিন শালিখ বিন আরফাখশাদ বিন সাম বিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিন লামিক বিন মাতুশালিখ বিন আখনুক ইদরিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বিন ইয়ারিদ বিন মাহলাইল বিন কিনান বিন আনুশ বিন শীস বিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল থেকে নিয়ে হযরত আদম আলাইহিস সালাম পর্যন্ত 82 জন পুরুষের নাম, সবার নাম এখন পর্যন্ত সংরক্ষিত আছে। কিন্তু আমার আপনার বংশের কি অবস্থা? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার হাবিবকে এমন একটা বংশের মধ্যে পাঠিয়েছেন যে বংশ শ্রেষ্ঠ বংশ, যে বংশের শ্রেষ্ঠত্ব সম্পর্কে স্বয়ং জিব্রাইল ফেরেশতা সাক্ষ্য দিয়েছেন, তখনকার রাজা বাদশারা পর্যন্ত সাক্ষ্য দিয়েছেন যে এটা হইল সর্বশ্রেষ্ঠ বংশের মানুষ। এমন একটা বংশের মধ্যেই আমার আপনার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন।